হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। তো সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর এই পবিত্র মাহে রমজানে আল্লাহ যেন সবাইকে অনেক ভালো রাখে আর সুস্থ রাখে, আর সবাইকে যেন 30টা রোজা রাখার তৌফিক দান করে, আমিন। তো হাজবেন্ড এখানে কিছু ফল নিয়ে এসেছিল, তো সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ফল বলতে এই যে আপেল, তার সাথে পেয়ারা, তবে পেয়ারা দুটো ছিল, আমার ছোট্ট আবির বলেছে একটা খাবে, তো সেজন্য ওইটা ওইদিকে রেখে দিয়েছি। আর তার সাথে কিছু গ্রেপস নিয়ে আসছিল, তো সব কিছু আমি সুন্দর করে ঝুড়ির মধ্যে রেখে দিলাম। আর সবার মনের নেক আশা ইচ্ছেগুলো যেন অবশ্যই পূরণ হয় এই রমজান মাসের ওসিলায়। আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা যেন মাফ হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, আমিন। তো এই যে আবির এখানে কিছু ড্রয়িং করছিল, আর আমি কিন্তু দেখছিলাম যে কি ড্রয়িং করছিল, আর দেখিয়ে দিচ্ছিলাম যে এভাবে করো, তো সেটাই কিন্তু করছিল। আর আমার আবির কিন্তু ড্রয়িং করতে অনেক বেশি ভালোবাসে, তো সেই জন্য যখনই একটু ফাঁকা পায় তখনই কিন্তু ড্রয়িং করতে বসে যায়, তো আমার তো বেশ ভালোই লাগে। তো এই যে তারপরে কিন্তু পেয়ারাটা আমি আবিরকে এখন কেটে দেব, কারণ ও যেহেতু বলেছে ওটা খাবে, তো সেই জন্য কিন্তু আমি এটা এদিকে রেখে দিয়েছিলাম ওকে দেওয়ার জন্যই। আর আমি ওখানে একটা পেয়ারা কিন্তু গুছিয়ে নিয়েছি। তো এই যে এখন কিন্তু পেয়ারাটা আমি কেটে নেব আর আবিরকে খেতে দেব। তো এখন আমি আমার অনেক প্রিয় একজন আপুর কথা বলবো। তো শাইনুর সিদ্দিকা আইডি থেকে আমার অনেক প্রিয় একজন আপু, শাইনুর আপু, যার কথা এত মধুর কি বলবো। ওই আপুর ভিডিও দেখে বা কথা শুনে আমার এত ভালো মনে হয় যে আমার অনেক আপন, অনেক কাছের একজন মানুষ। কারণ আপু এত সুন্দরভাবে কথাগুলো বলে, সত্যি আমার মন ছুঁয়ে যায়। ভীষণ মিষ্টি কথাগুলো শুনতে বেশ ভালো লাগে, আর সত্যি এত সুন্দর করে বুঝিয়ে দেয় যে আল্লাহ যেন সবাইকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে, সবার জন্য এত পরিমাণে দোয়া করে। তো সত্যি আপু অনেক সুন্দর করে বুঝিয়ে বলে, তো আমার কিন্তু বেশ ভালো লাগে। তো আমি হয়তো কোনো কিছু ভালো করে বুঝিয়ে বলতে পারি না। তো সত্যি শাইনুর আপু সবার জন্য এত সুন্দর করে দোয়া করে, আল্লাহ সত্যি ওনার দোয়াটা অবশ্যই যেন কবুল করে। কারণ দোয়াটা এমনও একটা জিনিস, সেটা যদি অবশ্যই মন থেকে করা হয় তাহলে অবশ্যই আল্লাহ কবুল করে। আর শাইনুর আপুর কথা শুনে অবশ্যই আল্লাহর দোয়াটা কবুল করে নেবে, কারণ এত মধুরভাবে বলে, সত্যি বেশ ভালো লাগে শুনতে। তো আমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আল্লাহর কাছে আরও বেশি ভালো লাগবে, কারণ আল্লাহ তো আমাদের সৃষ্টি করেছেন, উনি তার প্রত্যেকটা বান্দাকে অনেক বেশি ভালোবাসেন। আমরা কি ভালোবাসি তার চেয়ে অনেক বেশি গুণ কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। তো আল্লাহ যেন শাইনুর আপুর দোয়াটা অবশ্যই কবুল করে নেয়, কারণ উনি অনেক সুন্দরভাবে সবার জন্য দোয়া করেন। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম। ওখানে কিছু কুল ছিল, মানে আমার মা পাঠিয়েছিল, তো সেই কুলগুলো একটু সুন্দর করে রেডি করে নিচ্ছিলাম, কারণ কুলের আচার বানাবো। তো সেই জন্যই আগের যে আচারটা বানিয়েছিলাম সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড আর আমি দুজনেই কিন্তু কুলের আচারটা বেশ ভালোবাসি, তো সেই জন্য সেটা শেষ হয়ে গেছে। তো আমার মা যেহেতু পাঠিয়ে দিয়েছে, তো ভাবলাম এই কুলগুলোর একটু আচার বানিয়ে নেব, তো সেই জন্য কিন্তু সুন্দর করে রেডি করে রেখে দিলাম। তো তারপরে কিন্তু আমার ইফতার করা হয়ে গেছিল, অনেকটা ক্লান্ত ছিলাম, সেজন্য হয়তো আর ইফতারের কোনো ভিডিও আমি শেয়ার করিনি। তো এই যে তারপরে কিন্তু আমি চা করে নিয়েছিলাম, কারণ আমি ইফতারের সময়টাতে খুব একটা বেশি খেতে পারি না। তো আমার কিন্তু ইফতারের পরে আমার চাটা লাগবে, কারণ চাটা না খেলে আমার কিন্তু একেবারেই ভালো লাগে না। চাটা খেলে মনে হয় যে না অনেকটা শান্তি পেলাম। তো সেই জন্যই কিন্তু আমি চাটা করে নিয়েছি, আর ওদিকে কিন্তু খেয়ে নিয়েছিলাম। তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার সাথে রয়েছেন, আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এখনও পর্যন্ত যারা ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো তারপরে কিন্তু একটু রেস্ট নিচ্ছিলাম, আমার আবির আর আমি দুজনে মিলে একটু বসে বসে রেস্ট নিচ্ছিলাম, তো সেটা একটু শেয়ার করেছি।
তো তারপর এটা কিন্তু একেবারে রাতের দিকে একটু শপিং করতে গেছিলাম হাজব্যান্ডের সাথে। তো এই যে আমার সংসারের কিছু দরকারি জিনিসপত্রই কিনতে গেছিলাম, তো সেটাই একটু শেয়ার করেছি আপনাদের সাথে। আর সত্যি এখানে জিনিসগুলো এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছে যে কোনটা নেব আর কোনটা রাখবো, এত সুন্দর লাগছিল সব কিছু। আর সত্যি ঘর সাজানো জিনিস দেখে তো আমার অনেক বেশি ভালো লাগে। তো আগে হয়তো যখনই বাজারে যেতাম তখনই কিন্তু নিজের জন্য অনেক কিছু কিনতাম, তবে এখন আর নিজের জন্য কোনো কিছু কিনতে ভালো লাগে না। মনে হয় শুধু আমার নিজের সংসারটার জন্য আমি কি কিনবো বা কোন জিনিসটা কিনলে আমার সংসারের পক্ষে ভালো হবে বা আমার ঘরটাকে আমি সুন্দর করে সাজাতে পারবো, তো সেটাই কিন্তু শুধু বারবার মনে হয়। তো যখনই বাজারে যাই না কেন আমি কিন্তু অবশ্যই আমার সংসারের জন্যই জিনিসপত্র বেশি কিনি, তবে আগে হয়তো আমার জন্যই বেশি জিনিস কিনতাম। তো সবটাই কিন্তু মানুষের সময় কিন্তু সব সময় একই রকম থাকে না, সব সময় চেঞ্জ হতেই থাকে। তো এটাই হয়তো আমাদের নিয়ম। কারণ আমরা কিন্তু হাউসওয়াইফরা সবাই নিজের সংসারটাকে অনেক বেশি ভালোবাসি, সেজন্য সব কিছু হয়তো সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি, সুন্দরভাবে সাজিয়ে রাখার চেষ্টা করি। তবে এখানে কিছু গামলা ছিল মেলামাইনের, এগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর তার সাথে এই যে প্লেটগুলো, এগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। আমার কিন্তু কালারিং জিনিস অনেক বেশি পছন্দের, সত্যি দেখতে অনেক বেশি ভালো লাগছিল সব কিছুই। তো এই যে জিনিসগুলো কিন্তু আমি সব কিছু দেখছিলাম, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তবে খুব একটা কিন্তু দাম ছিল না, কতগুলোর আবার বেশি দাম ছিল, কিন্তু কতগুলো জিনিসের খুবই কম দাম ছিল, দেখেও কিন্তু বেশ ভালো লাগছিল। তো যাই হোক বন্ধুরা, তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসে এই যে আমি কি কি কিনেছি, তো সেগুলো এখন একটু আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনারা যেহেতু আমার নিজের ফ্যামিলি, তো সেজন্যই আমার ফ্যামিলির সাথে আমি অবশ্যই শেয়ার করি। তো এখানে এই যে গামলাগুলো নিয়েছিলাম, এগুলো কিন্তু খুব একটা দাম নেয়নি, এগুলো কিন্তু 50 টাকা করে নিয়েছিল। তার সাথে এই যে চামচগুলো, ওগুলো কিন্তু 30 টাকা করে নিয়েছিল একটাই। আর আমরা যে দোকানে নিয়েছিলাম ওগুলা বেশিরভাগ জিনিস 50 টাকায় ছিল, তো সেজন্য কিন্তু ওগুলা নিয়েছিলাম 50 টাকা দিয়ে, কারণ দামটা কিন্তু খুব একটা বেশি ছিল না। তবে এই যে এই জগটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের, খুব ভালো লেগেছিল, আর সেজন্য কিন্তু নিয়ে এসেছি। তবে আমার সাদা রঙের যে কোনো জিনিসই অনেক বেশি ভালো লাগে। তবে এই জগটা নিয়েছিল 100 টাকা। আর তার সাথে এই যে একটা ছোট্ট ঝুড়ি নিয়েছি হলুদ রঙের, এই কালারটাও কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে, আর সেজন্য কিন্তু এটাও নিয়ে এসেছি। তবে রান্নাঘরের জন্য কিন্তু এটা নিয়েছি, রান্নাঘরে কোনো সময় কোনো জিনিস এখানে রেখে দিতে পারবো, তো সেজন্যই কিন্তু নিয়েছিলাম। তো সবটাই কিন্তু আমার নিজের সংসারের জন্যই আমি কিনেছি। তো তার সাথে আবির কি কিনেছে সেটা একটু শেয়ার করছি। তো আবির এখানে এই যে একটা ছোট্ট একটা ফ্যান কিনেছে, এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল আমার কাছে। আর এটা ছোট হলে কি হবে, হাওয়া কিন্তু খুবই সুন্দর লাগছিল, আর আমার তো অনেক বেশি ভালো লাগছিল এটা দেখে। তবে আবির অনেক কিছু দেখিয়ে দিচ্ছিল, এটা কিনবো সেটা কিনবো। তবে আর এমনিতে আমাদের বাজারে যেহেতু বাড়ি, সবকিছুই বাজারের সামনে পাওয়াই যায়, তো সেজন্য হয়তো ওর জন্য খুব একটা জিনিস কিনিনি। তবে ও যেটা বলেছিল যে সেটাই শুধু কিনে দিয়েছি। আর এই যে কালারিং পেন্সিলটা, তো এটা কিন্তু কিনেছিল। তবে এটার মধ্যে আমার এই ছোট্ট ফ্যানটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল সব জিনিসগুলোর মধ্যে। তো তারপরে কিন্তু এই যে আমি কিন্তু আরও অনেক কিছু কিনেছিলাম, অনেক কিছু বলতে এই যে গাছ কিনেছিলাম, আর তার সাথে এই যে পটগুলো কিন্তু কিনেছি। তবে অনেকগুলো হয়তো কিনতে পারিনি, কারণ যেহেতু আমরা বাইকে করে গেছিলাম। তবে অনেক কিছু নিয়ে আসা খুবই অসম্ভব হচ্ছিল, তো সেই জন্য কিন্তু খুব একটা গাছ কিনিনি, তবে আমাদের বাজারেই পাওয়া যায়। তো অবশ্যই বাজার থেকে কিনে নিয়ে আসবো, তবে পটগুলো কিন্তু একবারে নিয়ে এসেছি। আর এই কালারিং পটগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর এই যে আমার ছোট্ট আবির এখানে আমার সাথে কিন্তু কাজ করছিল, সবগুলো দেখিয়ে দিচ্ছিল যে কোনটা কি। আরও বলেছে যে আমি সবাইকে বলবো যে আমরা কি কি কিনেছি, তো সেজন্য কিন্তু ওখানে বসেছিল আর বারবার দেখছিল গাছটা।
আর এই যে গোলাপ ফুলটা ওখানে এখনো হয়নি, কিন্তু ছোট্ট একটা বের হয়েছিল, তো সেটাই কিন্তু ও দেখাচ্ছিল। তো প্রতিদিনের মতো আজকেও একটা কথা বলে নিচ্ছি, আমি একজন সাধারণ গৃহবধূ, সাধারণ আমার সংসারের কাজকর্মগুলো, আর আমার এই সাধারণ কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। তো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দেবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার। তো সবাইকে বলবো একটু পাশে থেকো। তো এখানে হাজবেন্ড কিছু জিনিস নিয়ে এসেছিল, তো সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে রেখে দেব। তবে সংসারের জিনিসগুলো গুছিয়ে রেখে দিলে কি হয়, রান্নাঘরটা দেখতে অনেক বেশি ভালো লাগে, আর নিজের কাজগুলো খুব সহজে কমপ্লিট হয়ে যায়। কারণ এলোমেলো হয়ে থাকলে সেটা কিন্তু একেবারেই ভালো লাগে না। সব কিছু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখলে তবেই কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ। তো আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।